নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমাদের এদিকে তো প্রচণ্ড গরম পড়ে গেছে। তবে একটা জিনিস কি জানো তো, আমাদের ওদিকে গরম পড়লে যেমন আমরা ঘামে ভিজে যাই, মনে হয় একবার স্নান করে নিয়েছি, কিন্তু এদিকে তেমনটা নয়। ঘাম একবারই হয় না, শরীরটা কেমন জানি আনচান করে। তো দুপুরবেলা ঘুম ভেঙে গেছিলো, তো গরম পড়েছে। রুমে তো এসি চলে, ঠান্ডা থাকে, কিন্তু আমার রুমের মধ্যে আর ভালো লাগছিল না, তাই বাইরে এসেছিলাম। কিন্তু বাপরে কি গরম! তাই ভাবলাম চলো, গরম যখন করছে ফ্রিজ থেকে তরমুজটা বার করে খাই। বাজার থেকে একটা তরমুজ এনেছিল, কিন্তু আগের সপ্তাহে হাটে যে তরমুজ এনেছিল সেটাও রয়ে গেছিল। তো যে শরীরটা একটু খারাপ থাকায় কোনো কিছুই আর খেতে ভালো লাগছিল না, যার কারণে ভাবলাম চলো আগে সেইটাই শেষ করি, পরে নতুনটা কাটা যাবে। তাই আমি এখন তরমুজ কাটতে বসে গেছি। আর তোমার দাদাভাই এখন রুমের ভেতরে আছে তোজোকে নিয়ে। তোজো তো সারা দুপুর ঘুমায় না, তো আর কি ভাবলাম চলো বরকেও দিয়ে আসবো আর নিজেও খাবো। তো খেয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা, কারণ এক সপ্তাহের ওপরে হয়ে গেল তো সেই জন্য। তো এই যে লম্বা মতন পিসটা আমি এখন কেটে নিচ্ছি নিজের জন্য। তোমার দাদাভাই বললো যে ও আর কি পরে খাবে, তাই আমি এই যে তরমুজগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসছি, কারণ আমি এখন খেতে বসবো। তরমুজটা ফ্রিজে থাকার জন্য ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগছিল, আর রসালো মিষ্টি লাল, মানে দারুণই লাগছিল এক টাইপের। তো দেখো আমি এখন খেয়ে দিয়ে চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, তাই কি করব, স্কিন কেয়ার করে নিই। তো এখন আমি একটা স্ক্রাব ব্যবহার করছি। তো দেখো আমি এখন স্ক্রাবটা ভালোভাবে ইউজ করে নিচ্ছি। স্কিনটা ভালোভাবে আগে ক্লিন করে আসলাম, তারপর স্ক্রাবটা পুরো মুখে আর কি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু সাথে সাথে ধুলে হবে না, এটাকে 5 মিনিট রাখতে হবে, তারপর আর কি ধুতে হবে। তো ওই 5 মিনিট আমি কি করব, বসে থাকবো ফোন ঘাঁটবো? একদমই না। ঘরের বউ বলে কথা, অনেক কাজ থাকে। ছেলে যতক্ষণ ঘুমায় বা অন্য কেউ ধরে থাকলে ততক্ষণ আমি চেষ্টা করি যে বাকি কাজগুলো সেরে নেওয়ার, বা যা যা কাজ আমার আছে পরবর্তীতে সেগুলো সেরে নেওয়ার। তো এখন আমি এই স্ক্রাবটা মুখে রাখতে দেব, সাথে সাথে ধোবো না। তো এখন আমি চলে এসেছি লস্যি বানাতে। এই লস্যিটা আমরা খাবো একদম ওই 5:30 6টার দিকে। তাই আমি ভাবলাম চলো এখন চিনিটা ভিজতে দিয়ে দিই। দইটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, তারপর চিনিটা এই যে গুলতে দিয়ে দিলাম। আমি পাউডার ব্যবহার করি না, পরে বিট নুন ছড়িয়ে খেয়ে নেবো, খুব ভালো লাগে। তো আমার 5 মিনিট হয়ে গেছিলো লস্যি বানাতে বানাতে। এখন আমি আর কি সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, কারণ দুপুরবেলা তো এখনও রোদ আছে আমাদের এদিকে, 7:30টার দিকে আর কি সন্ধ্যা হয়। তাই ভাবলাম রোদে তো কাজও করবো খানিক, তো সানস্ক্রিনটা মেখে নিই। দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আচ্ছা, রূপচর্চা বিষয়ে অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে। এবারে তোমাদের সাথে না আমি আরেকটা জিনিসও শেয়ার করব, সেটা তোমাদেরকে কেউ বলেনি এতদিন, আমি বলছি। দেখো, এটা আমি আমার বিকনি লাইন এরিয়ার হেয়ার রিমুভের জন্য ব্যবহার করে থাকি। তো চলো এই জিনিসটা কি আর এটা কিভাবে ব্যবহার করব সব কিছু একটু ডিটেলসে তোমাদেরকে বলি, তাহলে তোমাদেরও সুবিধে হবে। এটা হচ্ছে এভারটিন ক্রিমি হেয়ার রিমুভার বিকনি লাইন। এটা আমাদের বিকনি লাইন এরিয়ার হেয়ার রিমুভ করতে সাহায্য করে। আমরা তো রেজার ইউজ করি অনেক মেয়েরাই, যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, যার জন্য আমাদের ইন্টিমেট এরিয়ায় কিন্তু ইনফেকশন হতে পারে। তো আমরা আর সেই ভুলটা করব না। তোমরা আমার এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পেরে যাবে। দেখো, দুটো কটনের টিস্যু পেয়ে যাচ্ছি, একটা ব্রাশ পেয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে দুটো বিকনি লাইন ক্রিম পেয়ে যাচ্ছি, আর একটা বইও দেওয়া আছে, যেটাতে তোমরা মানে বুঝতে পারবে কিভাবে কি ব্যবহার করবে না করবে। দেখো প্যাকেজিংটা কতটা সুন্দর, তাই না? তো চলো তোমাদেরকে এটা এবার প্র্যাকটিক্যালি দেখায় যে কীভাবে ব্যবহার করবে। তোমরা যখন তোমাদের ইন্টিমেট এরিয়ায় মানে ব্যবহার করবে, তো তখন সেই জায়গাটা ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেবে। তারপর এই যে হেয়ার রিমুভার ক্রিমটা ইউজ করবে। তো দেখো আমি ভালোভাবে আর কি যে জায়গা লোমগুলো পরিষ্কার করব সেই জায়গার আর কি পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপর ব্রাশে করে ভালোভাবে একটু ছড়িয়ে দেবে, মানে যতটা আর কি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছো ততটা জায়গায় আর কি এভাবে ব্রাশে করে আর কি লাগিয়ে নেবে। এবার এটা সাথে সাথে ধোবে না, মিনিমাম 5 মিনিট এটাকে কিন্তু রাখতে দেবে। তাহলে দেখতেই পাচ্ছ আমার জায়গার হেয়ারগুলো কুচকানো হয়ে গেছে। আমি 5 মিনিট পর কিন্তু তোমাদের সামনে এসেছি, হেয়ারটা কুচকানো হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কটন টিস্যুটার কাজ। এই টিস্যুটা মানে দেখতে যেমনটা সুন্দর, তেমনি কাজটাও খুব সুন্দর। এই যে জলের মধ্যে ফেলে দিলাম, দেখো একটা বড় আকার ধারণ করে নিল। এই কাজটা করতে কিন্তু খুব মজা লাগে। এবারে এই টিস্যুটার জলটাকে একটু নিংড়ে নেবে, তারপর যে জায়গায় আর কি ক্রিমটা লাগিয়েছিলে তো সেই জায়গায় আর কি ভালোভাবে এই টিস্যুটা দিয়ে পরিষ্কার করে নেবে। ঠিক আছে, ভালোভাবে এই টিস্যুটা দিয়ে পরিষ্কার করলে দেখবে সহজেই হেয়ারগুলো উঠে আসছে, কারণ ক্রিমটা তোমরা কিন্তু 5 মিনিট ভিজিয়ে রেখেছো বলেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। তোমরাও কিন্তু এই রকমভাবেই যেমনভাবে আমি দেখালাম সেভাবে স্টেপগুলো ফলো করে কিন্তু কাজটা করবে, তাহলে খুব ভালো ইফেক্ট পাবে। দেখতে পাচ্ছ জায়গাটা কতটা মসৃণ হয়ে গেছে।
তো দেখো রেজার ইউজ করলে আমাদের কাটাছেঁড়া হয়, কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে কত সহজে হয়ে গেল, তাই না? তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে ক্রিমটা ব্যবহার করা কতটা সহজ আর কতটা ইফেক্ট দিতে পারে, চট জলদিতে তোমাদের মানে কাজটা সুবিধা করে দিল, তাই না? খুব সহজেই। তো তোমরা নিশ্চয়ই প্রোডাক্টটা ব্যবহার করতে চাইছো, কোনো চিন্তা নেই, আমার ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে তাড়াতাড়ি পারচেস করে নাও। মেয়েদের জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট। তো চলো টাটা।